বিয়ে টিকিয়ে রাখতে বিয়ের পর নব দম্পতিকে তালাবন্ধ ঘরে আটকে রাখাই যেখানে রীতি, এমনকি তাদের শৌচাগার ব্যবহারের উপরও রয়েছে নিষেধাজ্ঞা। জানা যায় এই রীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বেশ কিছু পুরনো বিশ্বাস। কিন্তু কোথায় আছে এমন রীতি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ে টিকিয়ে রাখতে বিয়ের পর নবদম্পতিকে তালাবন্ধ ঘরে আটকে রাখাই যেখানে রীতি, এমনকি তাদের শৌচাগার ব্যবহারের উপরও রয়েছে নিষেধাজ্ঞা। জানা যায় এই রীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বেশ কিছু পুরনো বিশ্বাস। বিয়ের প্রথা সমস্ত দেশে থাকলেও দেশ, জাতি ও সম্প্রদায় ভেদে রীতিনীতি আলাদা। কোথাও বিয়ের আগে গাছের উপর উঠে বসেন নববধূ, কোনো সম্প্রদায়ের কনের মা দম্পতির ঘরে থাকেন, আবার কোনো সংস্কৃতিতে প্রথা রয়েছে মেয়েদের প্রথমে কুকুর বা ব্যাঙের মতো প্রাণীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় এমন একটি জাতি রয়েছে যাদের মধ্যে রয়েছে বিবাহের একটি অদ্ভুত রীতি, যেখানে বিয়ের পর বরকনেকে 3 দিন ধরে একটি ঘরে আটকে রাখা হয়, এমনকি তাদের শৌচাগার ব্যবহারের উপরও রয়েছে নিষেধাজ্ঞা। এই রীতির সঙ্গে জড়িত রয়েছে বেশ কিছু পুরনো বিশ্বাস এবং এটি বিবাহের সাংস্কৃতিক রীতিও বটে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ও বর্নিও অঞ্চলে বসবাসকারী ডিটং উপজাতি এই অদ্ভুত রীতি পালন করেন। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ও বর্নিও অঞ্চলে বসবাসকারী টিডং উপজাতি এই অদ্ভুত রীতি পালন করেন। টিডং শব্দের অর্থ পাহাড়ে বসবাসকারী মানুষ। এই উপজাতির প্রধান পেশা কৃষিকাজ। টিডং সম্প্রদায়ের মতে বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান। বর কনে তাদের বিয়ের প্রথম 3 দিন শৌচাগার ব্যবহার করলে তা নবদম্পতির জীবনের পবিত্রতা নষ্ট করে দেবে। বিবাহের পবিত্রতা বজায় রাখার জন্য নবদম্পতিকে 3 দিন শৌচাগার ব্যবহার করতে নিষেধ করা হয়। যদি তারা এটি করে ফেলেন তাহলে এটিকে একটি অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। দম্পতি এই ঐতিহ্য যাতে মেনে চলেন তা নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যরা নবদম্পতির উপর নজর রাখেন। অনেক সময় নববিবাহিত দম্পতিকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, তারা যাতে বেরিয়ে যেতে না পারেন। উপজাতিরা বিশ্বাস করেন যে শৌচাগার একটি ময়লা জায়গা এবং এখানে নেতিবাচক শক্তি থাকে। সেই শক্তি বর এবং কনের সম্পর্কের ক্ষতি করতে পারে, এমনকি বিবাহে ফাটল ধরাতে পারে। এই 3 দিনে নবদম্পতিদের শৌচাগারে যাওয়ার প্রয়োজন যাতে না হয় সেজন্য খুব কম খাবার দেয়া হয়। তাদের জল খাওয়ার পরিমাণও মেপে দেয়া হয়। দাম্পত্য বা যৌন জীবনের সামাজিক স্বীকৃতি হলো বিয়ে। তবে প্রাচীনকালে বিয়ের প্রচলন ছিল না। ধারণা করা হয় মানব সভ্যতায় কৃষিকাজের সূচনা থেকেই বিয়ের উৎপত্তি। আর বিয়ে সামাজিক স্বীকৃতি হলেও সমাজের ধরন ভেদে এর রীতি অনেক ভিন্ন। এক এক সমাজে এক এক রকম আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ের রীতি সম্পন্ন হয়। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।